আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজবি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়াতে সকলে অনেক ভালো আছেন। ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসাতে বাধ্য করিতে এই আমলটিকে নিয়মিত পাঠ করুন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, দিন ও রাত সর্বসময় আপনাকে নিয়েই চিন্তা করতে থাকবে। জি হ্যাঁ দোস্ত, যদি আপনি এই আমলটিকে নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কাছে আসার জন্য ছটফট করবে। আপনি যাকে ভালোবাসতেন তাকে আপনার মনের কথা বলেছেন, কিন্তু সে আপনার মনের কথা না বুঝেই আপনার অজান্তে আপনাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেছে। আজ সে অন্য কারুর হয়ে গেছে, বা আপনি যাকে ভালোবাসেন সে এখনো অবিবাহিত, আপনি তাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন, তাকে ভালোবাসার জন্য প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু সে আপনার প্রস্তাবকে ইগনোর করে চলে গিয়েছে। যদি এমন ঘটনাটি আপনার সাথে ঘটে, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা এই আমলের ভালো ফলাফল লাভ করতে পারবেন। কেননা এই আমলটি একটি পরীক্ষিত আমল, ও এই আমলের মধ্যে আমরা যে আমলের কথা বলবো সেটি হলো ইসমে আজম, আর সমস্ত ইসমে আজম পরীক্ষিত, সেটি কার্যকারী। তাই আপনারা এই আমলটিকে নিয়মিতভাবে পাঠ করবেন। আপনার ভালোবাসার মানুষকে আপনি এত ভালোবাসেন, সে আপনাকে কোনোদিন বুঝতে চায়নি, এমনকি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে অন্য কারুর হয়ে গিয়েছে, বা আপনাকে সে পাত্তাই দেয় না। আপনি তাকে যতই নিজের কাছে টানার চেষ্টা করেন না কেন, সে আপনাকে পাত্তা না দিয়ে দূরে সরে যায়। যদি এমন ঘটনাটি আপনার সাথে ঘটে প্রিয় দর্শক, তাহলে এই ভিডিওটিকে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। যদি আপনার স্বামী বিদেশে থাকে, আপনি তাকে হাজারো ফোন করেন, আপনি তাকে সর্বদাই চিন্তা করেন, আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, সেই বাচ্চারা বাপের জন্য কাতরাচ্ছে, আপনি আপনার স্বামীকে কল করে তাকে ভালোবাসার প্রয়াস জানাচ্ছেন, কিন্তু সে আপনার ভালোবাসাকে না মেনে, আপনার ভালোবাসাকে না জেনে আপনাকে সর্বসময় গালিগালজ করে, সর্বসময় আপনাকে ইগনোর করে আপনার ফোন কেটে দেয়, তাকে মেসেজ করলে সে মেসেজের উত্তরও দেয় না। যদি ঠিক এমন ঘটনাটি আপনার সাথেও ঘটে, তাহলে এই আমলের দ্বারাই আপনি আপনার স্বামীকে বা আপনার ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভালোবাসা একটি আল্লাহ রাব্বুল আলামিনের দান, যে ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে থাকেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মধ্যে হযরতে ফাতেমাতুজ জাহরা ও হযরতে আলী মুর্তদার মতো ভালোবাসা দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা জানি ভালোবাসার মানুষকে যখন কেউ ভালোবেসে ফেলে, তো সে অন্ধ হয়ে যায়, সে তাকে ছাড়া আর কিছুই দেখতে পায় না। কিন্তু আপনার ভালোবাসার মানুষই তো আপনাকে চায় না, সে সর্বসময় আপনাকে দূরে সরিয়ে দিতে চায়, সে সর্বসময় আপনার কাছ থেকে দূরে যেতে চায়, কিন্তু আপনি তাকে না হলে আপনার যেন বাঁচাটা কেমন কষ্টদায়ক হয়ে গেছে। আপনি তাকে হারিয়ে ফেলে রাতের অন্ধকারে, রাতের গভীরে আপনি তার জন্য চোখের পানি ফেলেন, আপনি তাকে এতটা ভালোবাসেন যে আপনাকে যদি বলা হয় আপনি তার জন্য কি করতে পারবেন, আপনি বলবেন আমি তার জন্য আমার এই জানটিও দিয়ে দিতে পারি। কিন্তু আপনি যার জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, সে কিন্তু আপনার ভালোবাসাকে বুঝছে না। তাকে আপনি অনেক বোঝানোর চেষ্টা করেছেন, লোকের হাত করিয়ে নিজে গিয়ে তাকে ভালোবাসার কথা বলেছেন, সে আপনার ভালোবাসাকে ঠুকরে চলে গেছে, আপনার ভালোবাসাকে সে বোঝেনি, আপনাকে সর্বসময় সে ইগনোর করেছে, অপমান করেছে। যদি ঠিক এমনই কোনো ভাই ও বোনের জীবনে ঘটে থাকে, তাহলে আজকের এই আমলটিকে আপনি করবেন, আপনি ভালো ফলাফল পাবেন। অনেক ভাই বিদেশে থাকে,
বিদেশে নিজের গ্রামের মধ্যে যখন নিজের স্ত্রীকে ফোন করে, তখন সেই স্ত্রী ফোন উঠায় না, অন্য মানুষের সাথে ব্যস্ত থাকে। স্বামী জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বলে। স্বামী তাকে যখন প্রশ্ন করে তুমি কার সাথে ব্যস্ত ছিলে, তখন সে বলে আমি আমার ভাইয়ের সাথে, আমি আমার বাবার সাথে ব্যস্ত ছিলাম। কিন্তু আদেও তা নয় দোস্ত, আপনার স্ত্রী পরকীয়াতে পর মানুষের সাথে কুকর্ম করে বেড়ায়। আপনার স্ত্রী আপনাকে আর পাত্তা দেয় না, কেননা সে তো অন্য কোনো পুরুষের মজা পেয়ে গিয়েছে, তাই সে আপনার কাছ থেকে দূরে চলে যেতে চাইছে। সে আপনার বাড়িতে থাকছে, আপনার খাচ্ছে, কিন্তু আপনাকে সে পাত্তা দিচ্ছে না। আপনি যখন বিদেশ ছেড়ে বাড়ির মধ্যে 2 মাসের জন্য আসবেন, তখন সে আপনাকে ভালোবাসা দেখাবে। প্রিয়ারে দোস্ত, সেই ভালোবাসা ঝুট, সেই ভালোবাসা মিথ্যা ভালোবাসা। কেন সে আপনার সাথে প্রতারণা করছে, আপনাকে সে ধোঁকা দিচ্ছে। যদি এমন আপনার জীবনের মধ্যে ঘটে থাকে, তাহলে এই আমলটিকে আপনি করবেন, আপনার জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দেবে ইনশাআল্লাহ। এটি আল্লাহ পাকের গুণবাচক সিফাতি একটি নাম, যে নামটি আমি আপনাদেরকে বলবো, ও এই আমল করার জন্য আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে চান, তারা আমাদের এই ভিডিওর কমেন্টের মধ্যে আমিন লিখবেন। যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে, মনে করবেন তারাই এর অনুমতি পেল। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা আর বেশি বিলম্ব না করে জেনে নিই যে আমলটি কি, আমলটি কখন করতে হবে। এই আমলটিকে, তবে সাবধান, কোনো মানুষের উপরে, যার তার উপরে এই আমলটিকে প্রয়োগ করবেন না, কেননা এই আমলটি একটি পরীক্ষিত আমল। এই আমলটি করে অনেক মানুষ ভালো ফলাফল পেয়েছেন। তবে এই আমলটি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আপনাকে আপনার ভালোবাসার মানুষ ফিরিয়ে দেবেন। এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন করবেন, তখন এই আমলটি করার পরে 2টি হাত উত্তোলন করে আপনার জায়েজ ভালোবাসার মানুষকে আপনি আল্লাহর দরবার থেকে চেয়ে নেবেন। তাহলে আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, বা আপনার ভালোবাসার মানুষ হোক, সে আপনার প্রতি আকৃষ্ট হবে, সর্বসময় আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনার প্রতি সে উদ্গ্রীব হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে। এই আমলটি বাধ্য করার আমল, তাই এই আমলটিকে আপনারা যার তার প্রতি প্রয়োগ করবেন না। যাকে হালালভাবে বিবাহ করতে চান, এই আমলটি শুধু আর শুধু তার উপরে প্রয়োগ করবেন, নচেত ক্ষতি আপনারই হবে। আসুন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জেনে নিই এই ছোট্ট ইসমে আজমটি কোন সময় আপনি পাঠ করবেন, কেমন ভাবে পাঠ করবেন, আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। ছোট্ট ইসমে আজমটিকে পাঠ করার আগে আপনাকে 11 বার দরুদ শরীফ পড়তে হবে। দরুদ যেটা আপনাদের মুখস্থ আছে, আপনারা সেটিকে পড়তে পারেন। আমি আপনাদের সম্মুখে 2টি দরুদ বলে দিচ্ছি, এই 2টির মধ্যে যেটি পড়বেন সেটি ভালো হবে। সর্বপ্রথম দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই একটি দরুদ, এই দরুদটিকে আপনারা 11 বার পাঠ করতে পারেন, নচেত আরো একটি দরুদ আমি বলে দিচ্ছি, ছোট্ট দরুদ, এই দরুদটিকেও আপনারা পাঠ করতে পারেন। দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো দরুদের মধ্যে আপনারা যে কোনো একটি দরুদকে সর্বপ্রথম 11 বার পাঠ করে নেবেন। তার আগে আপনারা ভালো করে ওযু করে নামাজের মুসল্লায় বসে পশ্চিম দিকে মুখ করে এই দোয়াটিকে পাঠ করবেন। ইসমে আজমটি আয়া মরিদু, এই ইসমে আজমটিকে আপনারা 41 বার পাঠ করবেন। তারপরে আপনারা আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যেই দরুদটি আপনারা প্রথমে পাঠ করেছিলেন, সেই দরুদটিকে শেষেতেও পাঠ করতে হবে। বিচখানে ইয়া মরিদু
100 বার 41 বার পাঠ করতে হবে। যদি ঠিক এইভাবে আপনারা 21 দিন পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য ছটফট করবে, আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই আমলটিকে অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। আর এই ভিডিওটিকে আপনারা দিন ইসলামের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। কেননা আপনার একটি শেয়ার এই ভিডিওটির মাধ্যমে অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আর আপনার একটি শেয়ার সাদকায়ে জারিয়া হতে পারে। আপনার এই ভিডিওটি যতদিন পর্যন্ত চলবে, আপনার একটি শেয়ারের কারণে ততদিন পর্যন্ত আপনার নামায়ে আমলে সওয়াব লেখা হবে। কেননা আমলটিকে যারাই করবে তারা যেন জায়েজ ভাবে এই আমলটিকে করে। ঠিক এই পদ্ধতিতে আপনারা এই ইসমে আজমটিকে পাঠ করার পরে এক রব্বুল আলামিনের দরবারে দুটি হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে আপনি আপনার ভালোবাসার মানুষকে চান, এই আল্লাহ আমি যাকে ভালোবাসি তাকে আমি হালাল ভাবে পেতে চাই। এই আল্লাহ আমি যাকে ভালোবাসি আমার স্ত্রী, তাকে তুমি তার অন্তরকে সাফ ও সিধা করে দাও আল্লাহ, তার অন্তরের মধ্যে শুধু আমার ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি কোনো নেক বান্দি, আল্লাহর নেক বান্দি যদি তার স্বামীর জন্য দোয়া করে, সে এইভাবেই যেন দোয়া করে, এই আল্লাহ আমার স্বামীকে তুমি ঠিক করো, আমার স্বামীকে তুমি সঠিক পথ দেখাও, আমার স্বামীর অন্তরে আমার জন্য ভালোবাসা পয়দা করে দাও। তাহলেই দেখবেন আপনার স্বামী, আপনার ভালোবাসার মানুষ বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন ও এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।